এই সূরারে আমরা অন্য নামেও জানি সূরাতুল আখলাক বা সূরাতুল আদাব। এই সূরাত মানুষের আদব আখলাক ঠিক হওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কয়েকটা নির্দেশনা দিয়েছেন। আমরা এই আলোচনার মাধ্যমে আমরা পাইমু এই সূরাত আল্লাহ 10টা দিক নির্দেশনা দিয়েছেন। যদি আমরা এই 10টা আল্লাহর হুকুম যদি মানি, আমরা সমাজ ব্যবস্থা সুন্দর হইব, আমরা ব্যক্তিগত চরিত্র সুন্দর হইব, মানুষের লগে লেনদেন কথাবার্তা সব কিছু সুন্দর হইব। এই সূরা মদিনা শরীফ নাযিল হইছে। 18টা আয়াত আছে, 2টা রুকু আছে এই সূরার মধ্যে। তো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। তোর মধ্যে আরবের একটা গোত্র কবিলা বনু তামিম, এই গোত্রর নেতাকে বানানি হইতো। এই সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে আইছেন। যখন আইছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা মুবারকের মধ্যে দুপুরের টাইমে রেস্ট আসলা কয়লার মধ্যে। তখন তারা গ্রাম্য মানুষ, তাদের শিষ্টাচার আদব আখলাক তেমন নাই। তারা একজন নবীর সামনে নবীর বাড়িতে কিরকম ডাকাডাকি করতে তারা জানা আসলো না। আয়া বলছেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আপনি বাইর হয়ে আসেন। তো ও তাদের এই আচরণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করিয়া দিয়েছেন যাতে মানুষের মধ্যে আদব আখলাক জানা হয়। এই কোরআন শরীফ নাযিল হইছে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যাইতো, তার কথাবার্তা চাল চলন কিভাবে হইতো সব কিছু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করিয়া দিয়েছেন। তখন তারা যখন আলোচনা শুরু হইল, তখন তাদের নেতা কারে বানানি হইতো? সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তাদের নেতা সম্পর্কে কেউ হইতো হানিয়া তাদের মতৈক্য দেখা দিয়েছেন। তখন কিছু আল্লাহ রাসূলের আগে তাই একটা নাম প্রস্তাব করেছেন বা কিছু আওয়াজ উঁচা হয়ে গেছে। তো আল্লাহ পাক আয়াত নাযিল করিয়া কইছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে তুমি তাই বাড়িও না, কোনো সিদ্ধান্ত নিও না। আর আল্লাহ রাসূলের সামনে তুমি তাই ইলা জোরে জোরে কথা কইও না। তুমি তাই সাধারণত একজনে আরেকজনের লগে যেভাবে কথা কও, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি এরকম জোরে কথা কও, জোরে কথা কইলে আল্লাহ রাসূলের কষ্ট হইব, তো তোমাদের সব আমল বরবাদ হয়ে যাইব। আর একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনি মুস্তালাক একটা গোত্র আসলো। ও গোত্র এটা চুক্তি করছেন তাই ইসলাম কবুল করার পরে তাই যাকাত আনিয়া দিবা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সময় মতো একজন কাসির পাঠাইছেন, প্রতিনিধি পাঠাইছেন যাকাত আনার লাগিয়া। ওয়ালিদ বিন উকবা তার এই গোত্রলে পুরানা একটা শত্রুতা আসলো। তাই বর্তমান যাওয়ার পরে এরা দেশের ওয়েলকাম দি জানানি বার হইছেন। তাই ভয় পাইয়া নিজের থেকে একটা সিদ্ধান্ত লইয়া আল্লাহ রাসূলের কাছে আইয়া কইছেন যে এরা মুরতাদ হয়ে গেছেন, এরা যাকাত দেওয়ার লাগি অস্বীকার করছেন। তখন আর একটা আয়াত নাযিল হইছে, আল্লাহ ফরমাইছেন যদি তোমাদের কাছে কোনো ফাসিক যারা কবিরার গুনার মধ্যে মশগুল থাকেন, ইলা যদি কেউ আইয়া তোমাদের খবর দে, তুমি তাই নিকটারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত লইও। যদি যাচাই বাছাই না করে কোনো জিনিসের উপরে সিদ্ধান্ত লও, তারপরে একটা কওমের উপরে তুমি আক্রমণ করবাই, এটা পরে তুমি ফল ভুগিবাই, আফসোস করবাই। তো আমরা দেখি আল্লাহ পাক কিতাব কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাকে বিশ্বাসী হলরে সম্বোধন করিয়া কইন, হে বিশ্বাসী হল তুমি তাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে যাইও না। কুরআন শরীফের সর্বমোট 89 জায়গাত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া সম্বোধন করেছেন, কিন্তু ওই সূরার মধ্যে 5 বার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া উল্লেখ করেছেন, সম্বোধন করেছেন। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া সম্বোধন করবা, তখনও আল্লাহ কোনো একটা আদেশ করবা বা নিষেধ করবা। তখনও কইছেন তুমি যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে কোনো জিনিস বাড়িও না, দুনিয়ার জিনিস হোক আখিরাতের হোক কোনো কিছু আগে যাইও না, যেহান যে শরীয়ত যারা আছে ওলা রইতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
পরবর্তী আয়াত আল্লাহ কইতরা হে বিশ্বাসী হল তুমি তাই তোমাদের আওয়াজ রে উষা করিও না আর জেলা তুমি তাই আসলে আলোচনার লগে কথা হও ইলা কথা হইও না অন্যথায় তোমাদের যা আমল আছে তার সব বেকার হয়ে যাইব। তো সময় কম যদি আমরা ধারাবাহিক আলোচনা করিয়া যাই সময়ের ভিতরে 10টা আলোচনা হইতো না তে এই সূরার মধ্যে যে মূল 10টা আল্লাহ শিক্ষা দিয়েছেন ওটা আমরা জানার চেষ্টা করি। এক নম্বর আমরা পাইছি লা তুকাদ্দিমু, আল্লাহ রাসূলের আগে যাইতে না, আওয়াজ বাড়াইতে না। তো আমরা কোরআন থেকে শিক্ষা লইতে হইব, কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন আমরা শিক্ষা লওয়ার লাগি। সেই সময় আল্লাহ রসুলের সময় আয়াত যদিও নাজিল হয় কিন্তু আমরা এখন আল্লাহ রসুল নাই দুনিয়ায়, আমরা রসুলের প্রতিনিধি যারা আছেন উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম লাগি নবীজির ওয়ারিস। তো এরার আগে আমরা কোনোদিন যাইতাম না। আমরা জানি ইমামগুলোর আগে গেলে নামাজ হয় না। তো ওরা নবীজির উত্তরসূরি যারা আছেন এরার সিদ্ধান্তের আগে আমরা সিদ্ধান্ত নিতাম না, এরার আগে আমরা জোরে জোরে আওয়াজ দিয়ে কথা কইতাম না। আমরা বয়সে যারা বড় আছেন, আমরা তাকে শিক্ষা দীক্ষা যারা বড় আছেন তারার আগে আমরা জোরে জোরে কথা কইতাম না, তারার আগে কোনো ডিসিশন লইতাম না। আমরা একটা প্রস্তাব দিতাম কিন্তু ফাইনাল কোনো ডিসিশন লইতাম না। 3 নম্বর আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি আয়া কোনো কিছু খবর দেয় তুমি তাই এটা লগে বিশ্বাস করিও না, এটা তুমি তাই তাবায়ানু পাঠ করো, এটা আলাদা আলাদা করো, প্রত্যেকটা কথা তুমি যাচাই করো এই সত্য হইলা না মিথ্যা হইলা। বর্তমান সময়ে কেউ কিছু কইলেও আমরা বিশ্বাস করিয়া আমরা এটা অ্যাপ্লাই করিয়া বাদে আমরা ভুল আমরা পস্তাই বাদে আফসোস করি। তো আল্লাহ এটা শিখাইয়া দিলেছেন যদি কেউ হইয়া তোমার কোনো কথা হয় তুমি লগে বিশ্বাস করিও না। যদি ফাসিক হয়, ফাসিক কারা আমরা মুসলমানের মধ্যেও ফাসিক আছি যারা আমরা সবসময় গুনাহ করি এরা হলো ফাসিক। যদি বালা দিনদার মানুষের যদি কোনো একটা খবর দেয় এটা বিশ্বাস করতে পারবে। তারপরে আরেকটা আল্লাহ পাকে আমাদের নির্দেশ দিয়েছেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসরিহু বাইনাহুমা, মুমিনের মধ্যে কোন সময় যদি দেখেন কোন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যায় তে তাদের এই দরবারে তুমি তাই মীমাংসা করিয়া দেও আদল আর ইনসাফের সহিত। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন যারা আছেন এরা হইলাগি ভাই ভাই। যত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো যদি কোনো মুমিন কেউ যদি দরবার করেন তার মধ্যে আমরা শিথিল করিয়া দিতাম, এটা হইল কি আল ইসলামু জাতুল বাইনি মিন আমালিল মুরসালিন, দুইজনের মধ্যে দরবার লাগলে মিটাইয়া দেওয়া এটা হইল কি মুরসালিন রাসূলুল্লাহর কাম। তো আমরা সমাজে কোনো সময় দেখি যদি দরবার লাগায় তে আমরা ওটারে আরো ইন্ধন দেই। শুধু মানুষ নাই, এমনকি হাদিসে আইছে পশু পক্ষীর মধ্যে দরবার লাগানি জায়েজ নাই, হারাম। আমরা শাদি লড়াই লাগাই, মেকুর 2টা দলে লড়াই লাগাই, মুরগা 2টা দলে লড়াই লাগাই, এটার মধ্যেও দরবার মিটাইয়া দিতায়। যখন এই শরীয়ত পশু পক্ষীর মধ্যেও দরবার লাগানি মীমাংসা করে দেওয়ার কথা হয়েছে তে মানুষের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব হইব। এটা হইল কি নবী রাসূলুল্লাহর কাম, বহুত উচ্চ দরজার একটা কাম হইল কি মানুষের মধ্যে দরবার মিটাইয়া দেওয়া। তো বালা চরিত্র হইল গিয়া নামাজ রোজা যাকাত থেকে আরো বাড়ি আমল হইল কি উত্তম চরিত্র আদব আখলাক ঠিক থাকা। এখন যদি আমরা মানুষের লগে দরবার লাগাইয়া দেই এটা উত্তম চরিত্র নাই। মানুষের মধ্যে যদি দরবার মিটাইয়া দেন তো এটা হইল উত্তম চরিত্র। আর ও যেটা আমল হল আছে এটা নামাজ রোজা যাকাত থেকে আরো বাড়ি আমল। কিয়ামতের দিন যেটা আমল হইব মানুষের সবচাইতে ওজন হইব গিয়া
হুসনে খুলুক বালা চরিত্র যে আছে ও তার আমল হইলে সবচেয়ে বাড়ে। তো আমরা বালা আমল দেখে যদি আমরা নামাজ রোজা জাকাত বাদ দিয়ে যদি খালি মানুষের বিচার করাতে কি হইব নি? বিচারও গেছে নামাজের টাইমে নামাজ পড়তে লাগবো, নামাজের আগলা বিচার হইব, কিন্তু এটা বালা কাম নামাজের লগেও হইতো এটা। তারপরে আরেকটা শিক্ষা আল্লাহ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আল্লাহ হে বিশ্বাসী হল তোমরা কোন পুরুষে নিয়ে হাসি ঠাট্টা করিও না। হতে পারে যারে নিয়ে হাসি ঠাট্টা করছো হে ভালো হয়ে যেতে পারে যাই খরচ তান্তাকিয়া। আবার এখানে আগলাইয়া মহিলা হলের বৈতরা কোন মহিলা মানুষে অন্য মহিলা মানুষের নিয়ে টাট্টা বিদ্রুপ করতো না। হইতে পারে এই নারী যারে নিয়ে টাট্টা করছো বালা যাই টাট্টা করছো তান্তাকিয়া। একজনে তার একটা ভুল থেকে টাট্টা করছো বা কোনো কিছু নিয়ে টাট্টা করছো, হয়তো হে এটা নিয়ে আল্লাহর কাছে পাক হয়ে গেছে, সাফ হয়ে গেছে, তুমি টাট্টা করিয়ে তুমি গুনাহগার হইবে। আরেকটা শিক্ষা বইতরা ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালাবাসু বিল আলকাব, তোমরা একে অন্যের দোষারোপ করিও না, একজনের আইব নিয়ে ডিসকাশন করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজর মধ্যে যে গুরুত্বপূর্ণ বয়ান দিছলা, খুতবা দিছলা, ও খুতবাত আল্লাহ রাসূলে ফরমাইছেন যে মানুষের সম্মান নষ্ট করা এটা হারাম। আপনি একজনের কাছে তার কথা আলোচনা করলা, তারে অপমানিত করলা, করিয়া তার সম্মানকে নষ্ট করলা, এই সম্মান নষ্ট করা হারাম। কোন মানুষকে হত্যা করা হারাম, কোন মানুষের সম্পদ নিয়ে খাওয়া এটা হারাম অন্যায়ভাবে। এটা আল্লাহ রাসূলে বিদায়ী হজর মধ্যে খুতবার মধ্যে গুরুত্ব আকারে হইয়া দিছেন। তো কেউ কোনো মানুষের দোষ ত্রুটি এটা আলোচনা করবা না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, আর কোনো মানুষে তার মন্দ নামে ডাকিও না, যে নামে সে খারাপ পায় ইলা তার মন্দ নাম দিয়া তারে ডাকিও না। কেউ যদি পেট মোটা থাকে তারে মোটু, খালা তাহলে খালু, ওলা সিরাইয়া যে নামগুলা আছে আল্লাহ কুরআন শরীফে কইছেন ইতা নাম দিয়ে তুমি ডাকিও না, কারণ তার যে আসল যে নাম আছে তার এই সুন্দর নাম সে ডাকলে ভালো পাইব নামে ডাকো। মানুষে তার নামে খুব ভালো পায়, যখন কোনো জায়গাত বয় খাতা কলম হাতে থাকে তার নামটাও লেখে, তার ওটা খুব প্রিয়। যখন ওটা বিগড়াইয়া তার একটা আইব দিয়ে তার নাম যখন হইবা তার মনে কষ্ট হইব, তো এটা আল্লাহ হারাম করে দিয়েছেন কুরআন শরীফ, ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোর ইলা লকব লাগাইয়া নিকনেম লাগাইয়া তুমি তার নাম ডাকিও না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার বাদে ওটা কত বড় একটা নাম যেন ফিসকে করলে গুনাহ। যেমন পরবর্তীতে আইব আবার গীবত করা, কোনো মানুষে যদি আপনার সামনে গীবত করে আমরা আসলে প্রতিবাদ করি না, গতিকে গীবতটা বাড়ি যায়, আমরা শুনি ফেরত বাধা লাগে তাহলে শুনি বা না করি না, ও তাহলে আরো হইতে থাকে। যখন কেউ আপনার অন্যর সমালোচনা করবো, আইব বয়ান করবো, তখন লগে লগে যদি কও আপনি যার আইব বয়ান করা, যার দোষ বয়ান করা, সেই ব্যক্তি এটা দোষ করছে কি না আমি জানি না, তবে আপনি যে আমার কইরা তার দোষ বয়ান করা, আপনি হারাম কাজ করা, যেটা কুরআন শরীফে নিষেধ আছে, যেটা কথা বলা হয়েছে মরাবাইর মাংস খাওয়া সমান গীবত করা, হে দোষ করুক না করুক আমি তো জানি না, কিন্তু তুমি যে দোষ করায় তুমি ওই লাগি পাপা জানি তুমি দোষী, ওলা যদি আমরা কইতাম তে কোনো মানুষে কোনোদিন আইব বয়ান করলো না, আমরা যখন আইব করে আমরা কান পাতাইয়া শুনি। তো আল্লাহ কইতরা হে মুমিন হওয়ার পরে ঈমান আনার বাদেও এজন অন্য মানুষের গীবত গাইয়া তার যেন গুনাহ যেটা খামার, ওইটা কত বড় নাম ফিস গুনাহ করে হে নাফরমানি করে আল্লাহ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যদি মানুষের নিয়ে টাট্টা বিদ্রুপ করিয়া, মানুষের দোষ বয়ান করিয়া, মানুষের বুড়া নামে ডাকিয়া হে তার উপরে গুনাহ করলো, যদি হে তওবা করে না তে সে ওই লাগি একটা জালিম কিলা, হে তার নিজের নফসের উপরে জুলুম করছে। হে ঈমান আনার পরে অন্য মানুষের টাট্টা বিদ্রুপ করিয়া মানুষের দিল কষ্ট দিছে, মানুষের অন্য খারাপ নামে ডাকিছে,
তো হে তার নফসের উপরে জুলুম করছে। আরেকটা আল্লাহ শিক্ষা দিতরা, নির্দেশ দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ কইতরা হে বিশ্বাসী হল, বারবার আল্লাহ বিশ্বাসী হলের সম্বোধন করিয়া কইতরা, কিন্তু আমরা প্রত্যেক যারা বিশ্বাসী আছি, যারা বিশ্বাসী নাই, প্রত্যেকে আমরা এটাতে শিক্ষা নিতে পারবো। তো আল্লাহ বিশ্বাসী হলের সম্বোধন করিয়া কইতরা হে বিশ্বাসী হল, তোমরা অধিকাংশ সন্দেহ থেকে তোমরা বাঁচিয়া থাকো, কারণ হইল কিছু কিছু সন্দেহ আছে এটা গুনার। এটা যদি আমরা বাঁচিয়া থাকি তে আমরা অনেক সম্পর্ক বহাল থাকবো। নিজের ফ্যামিলি থেকে লইয়া সমাজের সব জায়গায় আমরা খেউরের কথা দিয়া, খেউরের চলাফেরা দিয়া, বাপ ভঙ্গি দিয়া আমরা মনের মধ্যে একটা ধারণা লইয়া যাই যে এই ওরকম মনের একটা সন্দেহ আনিয়া খেউরের সম্পর্ক নষ্ট হয়, ফ্যামিলিও নষ্ট হয়। তে আল্লাহ কইছেন তুমি তাই এরকম সন্দেহ থেকে তুমি তাই বাঁচি যাও, কারণ কিছু কিছু সন্দেহ আছে এটা হইল কি গুনাহ। আল্লাহ খালি আমরা চরিত্র, আখলাক, আমরা ব্যবহার, অন্যরে কিলা ব্যবহার করতাম ওটা বলে আমরা শিখাইয়া দিতরা। আর ওটা আল্লাহ কইতরা ওয়ালা তাজাসসু, আর তুমি তাই জাসুসি করিও না, খেউরের গোপন জিনিস তুমি জানার চেষ্টা করিও না। এগো একটা দেশে অন্য দেশের খবর লইতো করিয়া জাসুস বানাইয়া দিলাই পয়সা দিয়া, ও দেশের কিতা লোকাল খবর আছে ওটা দেওয়ার লাগিয়া। আমরা সমাজও কিলা হয়, আমরা সমাজও খেউরের গোপন কিতা আছে ওগুলো আমরা জানার চেষ্টা করি, করিয়া তার প্রমাণ করার চেষ্টা করি। এইরকম আমরা কেউ যদি কিছু একটা করে তার গোপনীয়তা আমরা লুকাইয়া রাখতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাইছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যদি কোনো মানুষের আইব লুকাইয়া রাখে, কিয়ামতের দিন তার আইব আল্লাহ লুকাইয়া রাখবা। আমরা যদি মানুষের আইব একজনকে প্রকাশ করি, তার আইবটা তুকাইয়া নিবা পরিমাণ সমাজে প্রকাশ করি, যে আল্লাহ আমরা দুনিয়ায় তো আমরা বেইজ্জত করবা, আখিরাতে তো আমরা আইব নিয়ে তুলিয়া ধরবা। তো আমরা যদি আমরা অন্য মানুষের সমালোচনা করি না, অন্য মানুষের আইব তুকাই না, অন্য মানুষের গীবত করি না, আমরা যদি এটাতে বাঁচিয়ে থাকি যাই, আমরা অন্তর পবিত্র থাকবো। আমরাও আল্লাহ যেটা আইব থাকে মানুষের এটা সব লুকাইয়া রাখি দিবা, দুনিয়ায় তো রাখবা, আখিরাতেও রাখবা। আর একটা লাস্ট 10 নম্বরের লাস্ট যেটা আছে ওটা আল্লাহ ফরমায়েন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তুমি তাই একে অন্যর গীবত করিও না। গীবত করলে কিতা হইব, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি তাই কিতা তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবাই নি, নিশ্চয় তুমি তাই পছন্দ করতাই নাই। তো যদি কেউ গীবত করে তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার প্রায় সমান হয়ে যায়, অতমান কবিরা গুনাহ। ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ডরাও, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী আর তাই অতি দয়ালু। তো আমরা এই আলোচনা দেখিয়া যে মূল 10টা শিক্ষা পাইলাম, একটা একটা করে আমরা রিপিট করি, আমরা আলোচনা সমাপ্ত করে লইব। এক নম্বর আল্লাহ আমরা শিক্ষা দিয়েছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তুমি তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িও না। অর্থাৎ শরীয়ত, কুরআন হাদিসের জেলা যে জিনিস আছে যদি আমরা ওলা মানিয়া নেগিতে হইতো না। যদি আমরা মন গড়া কোনো একটা জিনিস মাসলা বানাইলাই, আমরা কোনো একটা আমল করতে আমরা ইচ্ছা অনুযায়ী করিলাইতে, এটা হইতো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তুমি তাই নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজে উঁচা করিও না। তো আমরা যদি শিক্ষা লই, আমরা বাড়ির মা বাবা যারা আছেন, বড় যারা আছেন, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন, শিক্ষকদের মধ্যে যারা আছেন, বা সমাজও যারা আছেন, গাঁও যারা প্রেসিডেন্ট বানানি হয়েছে, মুরব্বী বানানি হয়েছে, তার কথার উপরে আমরা কথা কইতাম না আওয়াজ দিয়া। 3 নম্বর হইল ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো অনির্ভরশীল, যার উপরে নির্ভর করা যায় না এমন মানুষের যদি কোনো খবর দেয়, আমরা এটা যাচাই বাছাই করতাম, তাহকিক করতাম, কোনো সিদ্ধান্ত নিতাম না, পুরা জানার পরে আমরা সিদ্ধান্ত নিতাম। বর্তমান সময়ে আমরা ফেসবুকও বা ইউটিউবও যদি দেখি কোনো নিউজ,
নিউজ দেখেও আমরা শেয়ার মারি দিয়া ওইলো আমরা করতাম না। এগুলো শুদ্ধ কি ভুল, একজনের অপমান করা হইলো কি না, আপনার শেয়ার কারণে আরো মানুষের দেখবো ভুল একটা নিউজ যখন জানবো তখন আপনারও তো গুণা হইতে পারে। তো কোনো জিনিস না জানিয়া এটা শেয়ার করবা না, এটা অন্যের বয়ান করবা না, এটা কোনো সিদ্ধান্ত নিবা না। আর একটা যখন কোনো মুমিনে ঝগড়া করবো ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু, তারার মধ্যে ইসলাহ করিয়া দেও, মীমাংসা করিয়া দেও ইনসাফের সহিত। বিচার করার লাগিয়া যদি পক্ষপাতিত্ব করে দিন তিয়ার হইতো না, আপনার জালিম হয়ে যাবে, আলোচনার হক নষ্ট করেছেন। মানুষের দরবার লাগলে ইনসাফের সহিত শেষ করবা। 5 নম্বর, লা ইয়াসখার কাউমুন মিন কাউমিন, একজনে আরেকজনের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি না। আল্লাহ পুরুষেও হয়েছেন, মহিলা আপনারাও হয়েছেন। খেউরে নিয়া আমরা দেখি স্কুল কলেজও কোনো ছাত্ররে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, দোকানে বইয়া খেউরে নিয়া মজাক করা হয়, গ্রামের মধ্যে সরল সিধা তাহলে তারে নিয়ে মজাক করা হয়। ইলা ঠাট্টা বিদ্রুপ কোনো মানুষের নিয়ে করি না। 6 নম্বর শিক্ষা, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজনে আরেকজনের দোষ বর্ণনা করিও না, একজনের অপমান করিও না। 7 নম্বর, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কোন মানুষের মন্দ নামে তারে ডাকিও না। 8 নম্বর, ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসম, তুমি তাই অধিকাংশ সন্দেহ থেকে তুমি বাঁচিয়া থাকো, কারণ কিছু কিছু সন্দেহ আছে এগুলা হইল কি পাপ। আর সন্দেহ করিয়া সম্পর্ক নষ্ট হইব, দরবার হইব, ওইটা একটা ফিতনা দেখা দিলে তার লাগি সন্দেহ থেকে বাঁচি যাইবাই। আল্লাহ রাসূল ফরমাইছেন, দা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, যেটা সন্দেহ করে এটা ছাড়ি দেই, যেটা সন্দেহ নাই ওটার দিকে যায়, এটা হইল কি তাকওয়া। আরো 2টা রয়েছে, ওয়ালা তাজাসসু, আর তুমি তাই থুকাইয়া মানুষের গোপনীয়তা বাইর করিও না। লাস্ট হইল কি ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দা, এখন তুমি তাই গীবত করিও না। এটা যদি হে অন্যায় করিয়াও থাকে, ভুল করিয়াও থাকে, তো এটা আরেকজন দেখবার যাই না, তুমি কইয়া তুমি গুনাহগার বনবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমার এই ছোট ভাই হযরত মাওলানা ফজলুল আলম সাহেবের বড় সুন্দর একটা তাফসীর করছেন, বড় খুশি ইনশাআল্লাহ। তিনা সত্যি আল্লাহ গাড়ি দেখনে খায় তিনি ধরা হলো। এখন আযান হইব মসজিদে জমাতে।